হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে আমাদের ফিস্ট নিয়ে আজকে একটা ব্লগ করলাম। তো চলো আজকে কি হয়ে মানে আমাদের ফিস্টে কি হয়েছে সেটাই তোমাদের দেখাবো। দেখ, একটু লাইটটা কম, কিন্তু কি করব বলো, ম্যানেজ করে নাও। ছাদের মধ্যে একটা ল্যাম্প দিয়ে কোনো রকমভাবে ফিস্ট হয়েছে আমাদের। তো আমরা এই কয়েকজন বাড়িরই ফিস্ট করছি। তো আমার ছেলে মলির কাছে পড়ে, সেই ওদের ছাদেতেই ফিস্টটা হচ্ছে। বাচ্চারা নাচানাচি করছে এখানে। তো অনেক দিন পর একটা ব্লগ করলাম, অনেক দিন ব্লগ করা হয়নি। তো মনে হলো যে ফিস্ট করেছি, এটা একটা ব্লগ করি, তাই করছি। তো এখানে সম্পাতি কাটাকাটি করতে বসে গেছে, এখানে মলি আলু ছাড়াতেও বসে গেছে, ওইদিকে দিদিভাই উনুন ধরিয়ে দিয়েছে ভাত বসানোর জন্য। তা আমি এখানে কি আর করব বলো, আমি ভিডিও করছি। তো দেখো এখানে অনেকটাই মানে কাটাকুটি রেডি শুরু হয়েছে আর কি। তো এই আমার ছেলে এত নাচানাচি করেছে, ও জল তেষ্টা পেয়ে গেছে। তো জল তেষ্টা পেয়ে গেছে, ওই জন্য এবার জল খাওয়ার জন্য আসছিল। তো দেখো এইদিকে দিদিভাই উনুন ধরিয়ে দিয়েছে, এবার ভাত বসাবে। তো তারপরে ভাতটা নেমে গেছে, নেমে যাওয়ার পর সম্পাদি রান্না করতে বসে গেছে। আমাদের হচ্ছে সুন্দরী রাঁধুনি বসে গেছে রান্না করতে। তো ছোট্ট একটা উনুনে বেশ ভালোই মজা হলো, রান্নাটা উনুনেই হয়েছে। তো কি বলবো, মানে কম জনে ফিস্ট করেছি, বাট ভীষণ ভীষণ আনন্দ হয়েছে, মানে বোঝাতে পারবো না। যে যদিও এইসব জিনিসগুলো সব সময় হয় না, তো বাচ্চাদের কারণে আমরাও যোগ দিয়ে দিলাম, তো হয়ে গেল। তো আজকে আমাদের ফিস্টে মেনু আছে মাংস আর আলু ভাজা। তো এখানে গোল টেবিল করে বসে গেছে সবাই, বাচ্চারা ফোন দেখছে, বড়রা গল্প করছে, মানে ভীষণই মজা হচ্ছে। তো ওখানে রাঁধুনি রান্না করছে, অথচ নুন হলুদ লঙ্কা আন্দাজ করে দিতে পারছে না। তো সেই জন্য দিদিভাইকে আবার উঠে যেতে হয়েছে, দিদিভাই আবার লঙ্কা হলুদ দিতে গেছে। তো দেখো দিদিভাই এখন হলুদ দিয়ে দিয়েছে রান্নার মধ্যে, এবার দেবে লঙ্কার গুঁড়ো। তো ধোঁয়া আসছিল, একটু দেখতে অসুবিধা হচ্ছে নিশ্চয়ই তোমাদের, বুঝতে পারছি না। তো লঙ্কা গুঁড়োটা এবার দেবে, দেখাচ্ছে। রাঁধুনি ডাকছে আরেকজনকে কড়াতে লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য, আবার যে লঙ্কা গুঁড়ো দিতে গেছে সে আবার রাঁধুনিকে জিজ্ঞাসা করছে কতটা দেবো। তো দেখো চলো সবই দেওয়া হয়ে গেল। তো আর এবার নাড়াচাড়া করে রান্না করতে শুরু হয়ে গেল। তো চলো রান্নাটা হতে থাক, তারপরে আবার খাওয়া দাওয়ার ব্যাপারটা এদিকে হবে। তো এখানে মানে কি বলবো, মাংস কষানোর জন্য মশলাটা রেডি করা হচ্ছে এখন। তো যে রাঁধুনি রান্না করছে সে ভীষণই ভয় পাচ্ছে, যেহেতু উনুনটা ছোট একদমই, আর কড়াইটা অনেকটা বড়। তো ভীষণ আস্তে 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 রান্না করেছে। তো দেখো রান্নাটা হতে থাক। তো মাংসটা ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল। তো এরপরে মাংসটা কড়াতে ভালো করে তুলে দেওয়া হলো। তুলে দেওয়ার পর আস্তে আস্তে খুব সাবধানে নাড়ছে, কারণ যেহেতু উনুনটা ভীষণ ছোট, তো ভীষণ ভয় পাচ্ছে সেই জন্য। তো ভয় পেয়ে তো রান্নাটা প্রায় হয়েই গিয়েছিল। তারপরে আমাদের মানে কি বলবো, বাচ্চারা বেশ মজাই হলো। তো দিদিভাই বলছে যে আর মানে ও কী বলবো, ও ভীষণই ভয় পাচ্ছে। দিদি বলছে কিছু হবে না কিছু হবে না। তো দেখো, তো একজন হেল্পার পাশে আছে কড়াটা যদি পড়ে যায় ধরে নেওয়ার জন্য। তো দেখো এখানে রান্না হচ্ছে এখন আপাতত। দিদিভাই একবার করে একটা করে তারা হাতে দিচ্ছে, একবারে এদিকে যাচ্ছে, এমন রাঁধুনি জোগাড় করেছি যে রাঁধুনি রান্না করছে, আরেকজন উনুনে এসে জাল দিচ্ছে। আমার ছেলে দেখো ওই দিকে চলে গেছে, চলে গিয়ে রান্না দেখছে, আবার বলছে যে রান্না করছে আর কি, তাকে বলছে গ্রেভিটা বেশি হয়ে গেছে। তো চলো দেখো এইদিকে খাবার দাবার রেডি হয়ে গেছে, আবারও খেতে বসে গেছে সবাই, হাত নাড়ছে। দেখেছো কেমন হয়েছে কেমন হয়েছে বলছি, তারা ভালো হয়েছে। আমি বলছি এরপরে কি বলবো, আসছে বছর আবার বুঝতে পারছি না কি বলবো, বলছি আসছে বছর আবার হবে। তো দেখো ওরা ভীষণই মজা করে খাচ্ছে। লাইট এদিকে একটা টর্চ জ্বেলে রেখে দিয়েছে, ওইদিকে একটা টর্চ জ্বেলে রেখে দিয়েছে। তো ভীষণই মজা হয়েছে, মানে কি বলবো। তো মজা করেই হলো। এটা যদিও ছেলেদের দৌলতেই হয়েছে, মানে আমাদের জন্য নয়, ভীষণই ইয়ে হয়েছে। তো এখানে কড়াতে আলু ভাজা আগে
আলু ভাজাটা একটু দেরি হয়ে গেছিলো হতে, তো খেতে বসে গেছে, তারপরে কড়াতে রাঁধুনি আলু ভাজা করেছে। তো চলো এখানে এ পর্যন্তই, আমরা খেতে থাকি, টাটা।